নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। কটা বাজে দেখুন তো একটিবার। এখন বাজে হচ্ছে ভোর 4:11। 4টের সময় আমার অ্যালার্ম বেজেছে, উঠে আপনাদের সঙ্গে ভিডিওটা শুরু করতে করতে 4:11 বাজে। বাইরে ঘুটঘুটে অন্ধকার। ভাবছেন যে এত ভোরবেলা উঠে কি করছি? আসলে জানেন তো, এই কটা দিন হলো রাত্রেবেলা আমার একেবারেই ঘুম হচ্ছে না। ভোর হতে না হতেই ঘুমটা ভেঙে যায় 4টের সময়। আর একদমই বিছানাতে আমি কিন্তু জেগে যাওয়ার পরে বিছানাতে আমি আর থাকতে পারি না। সেই জন্য ঝটপট করে উঠে পড়ে ভাবলাম যে আজকে একটা ব্যস্ততম দিন, সারাদিন এত কাজকর্ম ঝামেলা রয়েছে, তার থেকে বরং কাজগুলো আমি শুরু করে দিই। যাই হোক, চলুন। অবশেষে কাজগুলো শুরু করেছি। সবার আগে চলে এসেছি কিচেন রুমে। এসে যে বাসন কোসনগুলো জমা ছিল সেগুলোকে সবার আগে পরিষ্কার করে নেব। বাসনগুলো ধুয়ে তারপরে চলে এসেছি যে গ্যাস ওভেনটাকে মুছতে। মনের মধ্যে তো একটা ব্যস্ততম রয়েছেই, যে কতক্ষণে সমস্ত কাজগুলো গুছাবো। তার মধ্যে আরও একটা আনন্দেরও অনুভূতি রয়েছে জানেন। আজকে একটু যাব একটা জায়গাতে, আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আশা করি আপনাদের ব্লগটি অনেকটাই ভালো লাগবে, সকলের ভালো লাগবে। আর আপনাদের পছন্দসই একটা ব্লগ আজ হয়তো শেয়ার করতে পারবো। আপনাদের আশা করি আশীর্বাদে হোক, ভালোবাসার জোরে হোক, একটু হলেও মনের মধ্যে একটা বল পাচ্ছি জানেন তো, যে হয়তো নিজের পায়ে কিছুটা হলেও দাঁড়াতে পারবো। যাই হোক, চলুন। আপনাদের সহযোগিতা, আপনাদের সাপোর্ট থাকলে অবশ্যই একদিন না একদিন সফলতার মুখ তো দেখবই, এবং নিজের পায়ে দাঁড়াতেও পারবো। আমার কর্মদক্ষতার মধ্যে দিয়েই কিন্তু আমি আপনাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করি। আমি যেটা পারি আমার সংসার জীবনে, আমি যেভাবে এই লাইফস্টাইলটা কাটাই, আমি সেটাই আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করি। যাই হোক, চলুন। গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিয়ে, গ্যাসের জায়গাটা ভালো করে মুছে নিয়ে আমি কিন্তু এখন আমার বেসিনটাকেও ভালো করে পরিষ্কার করে নেব। বাসন ধোয়ার পরে আমি সেই একই সঙ্গে সব সময় বেসিনটাকে সুন্দর করে পরিষ্কার করে নিই। যাই হোক, এখন কিন্তু খুব বেশি বাজে না, ওই 4:11 থেকে কাজটা তো শুরু করেছি। তবে মর্নিং ওয়াকে বেরাবো, তাই ভাবছি তার আগে সমস্ত কাজগুলো, রান্নাঘরের কাজগুলোকে গুছিয়ে রেখে যাব। গতকাল রাত্রেবেলা আপনাদের দাদাভাই নিয়ে এসেছিলো মাছ জানেন তো। সেই আমার ছেলে তো মাছ খেতে ভালোবাসে। আজকে সবটাই আমার ছেলের পছন্দসই জিনিসপত্র করা হবে, রান্নাবান্নাগুলো। তো সেই জন্যই মাছগুলোকে ভালো করে একটু ধুয়ে রেখে দেবো। কারণ অনেক সময় দেখেছি কোনো দিন মাছ আনে, একটাও আঁশ থাকে না, আবার কোনো দিন থাকে মাছগুলো এত পরিমাণে থাকে, ছাড়াতে অনেকটাই টাইম লেগে যায়। তাই ভাবলাম যে আগে মাছগুলোর পালাগুলো সেরে নিই। এক দিক থেকে যদি এক মনে কাজ করা যায়, দেখবেন সেদিন কাজের কোনো একদম তাড়া থাকে না, খুব তাড়াহুড়ার মধ্যেই সমস্ত কাজগুলো করা হয়ে যায়। আর সত্যি কথা বলতে, কাজের জন্য চাই একটা সুন্দর মন। এক দিক থেকে কাজ করে যাবেন, এক মনে কাজ করে যাবেন, দেখবেন খুব তাড়াতাড়ি করে কাজগুলো হয়ে যাবে। চলুন। কাল রাত্রেবেলা যে সবজিপাতিগুলো এনেছিল আর পুরনো কিছু ঘরে সবজি ছিল, সেগুলোকে এখন আমি গুছিয়ে রাখবো ভালোভাবে। এই ঝুড়িটার মধ্যে গতকালকে যা রাত্রে সবজি এনেছিল সেগুলোই সুন্দর করে এখন গুছিয়ে রাখবো। কালকে অনেক সবজিপাতি নিয়ে এসেছে জানেন, প্রায় আমার সাপ্তাহিক সবজি হয়ে গেছে। তো যাই হোক, দেখুন কত বড় বড় উচ্ছেগুলো এনেছে। যত তাড়াতাড়ি পারছি কাজগুলোকে এগানোর চেষ্টা করছি, যে কতক্ষণে কাজগুলো আমার শেষ হবে। খুব বেশি কাজ নয়, একার সংসার হলে যা হয় আর কি, তাল পাওয়ার বাহানা পাওয়া যায় না যে কতক্ষণে কোন কাজগুলো হবে। ছোট বাচ্চা যেহেতু, আর আজ হচ্ছে আদিত্যর জন্মদিন, আপনাদের তো সেটা বলাই হলো না। আমার ছোট্ট ছেলে আজ 5 বছরে পা দিল জানেন। 5 বছরে জন্মদিনটা বুঝতেই পারছেন আমার কাছে কতখানি স্পেশাল। এই দিনটাতে আমি মায়ের অনুভূতিটা পেয়েছিলাম, মায়ের যে স্বাদটা সেটা আমি অনুভব করতে পেরেছিলাম। দেখতে দেখতে 5টা বছর কোথা দিয়ে কেটে গেল বোঝাই যায় না, কিন্তু যখন খুব কষ্ট হয়ে যায় তখন মনে হয় বাবারে একটু তাড়াতাড়ি বড় হ না, আর কতদিন ছোট থাকবি। কিন্তু যখন আবার মনের মধ্যে অন্যরকম অনুভূতি হয়, মনে হয় যে আমার সেই ছোট্ট ছেলে দেখতে দেখতে কত বড় হয়ে গেল। করবো আজকে 5 রকমের ভাজা, তাই ও তো বেগুন ভাজাটা ভালো খায়, ওর জন্য বেগুন ভাজলাম। আর কেটেছি হচ্ছে ফুলকপি, এদিকে গাজর ডুমু ডুমু করে কেটেছি করেছি। এই যে উচ্ছে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি হচ্ছে মূলো কেটে। তো 5 রকমের ভাজার মধ্যে ভেবেছিলাম আলু রাখবো, কিন্তু আলুটা আর দিলাম না, যে আলুটা তো আমার মাছের ঝোলে থাকবেই, সেই জন্য আলুটা আর কাটিনি। এখানে টমেটো কেটে নিয়েছি চাটনি করার জন্য, ভেজ ডাল করার জন্য এদিকে বিনস আর গাজর কেটে নিয়েছি। সমস্ত সবজিপাতি আমার কাটা হয়ে গিয়েছে। আর এই যে এদিকে গতকালকে রাত্রেবেলা রুটি করেছিলাম। আমি তো একটা রুটি খেলাম, আপনাদের দাদাভাই খেলো 2টো রুটি, বাকি সব আটাগুলো পড়ে রয়েছে। ওগুলো ভাবছি আজকে করে লালুকে দিয়ে দেবো। কারণ
আজ তো আর রুটি খাওয়ার টাইম হবে কিনা জানি না, তবে রুটিগুলো করে রাখবো, খেতে না পারলে পরে লালুকে দিয়ে দেবো। চলুন বিরাজটা করে তবে বেরোনো যাক মর্নিং ওয়াকের উদ্দেশ্যে। এখনও বাইরেটা বেশ অন্ধকার জানেন, একটা মানুষেরও দেখা সাক্ষাৎ নেই, পাখি পক্ষ কিচ্ছুটি এখনও বেরায়নি। শুধু মনে হয় চারপাশে আমি একা জেগে আছি, একাই রাত্রেবেলা এত ভোরবেলা উঠে গেছি। যখন আমি বেরাবো মর্নিং ওয়ার্কে তখন তো বাজে 5:20। আপনাদের দাদাভাই বলছে এত রাত্রে তুমি কোথায় যাবে? যাই বা হোক, আপনার এত কাজের মধ্যে দিয়ে তো একটু নেল পালিশ যে করবো সময়টুকু হয়ে ওঠে না। শীতের বেলা তো, সত্যি কথা বলতে শীতের বেলায় কাজ করে এগোনোও যায় না। মনে হয় যে একটুখানি যদি সময় বেশি পেতাম ভালো হতো। তাই একটু ভোর ভোর থাকতে নেল পালিশটা পরে নিলাম। বাড়িতে চলে এসেছি মর্নিং ওয়াক করে। ফেরার পথে সূর্যটা দেখতে পেয়ে একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কি সুন্দর অপূর্ব লাগছে দেখেছেন। এদিকে আদিত্যবাবুও উঠে পড়েছে। আমি সবার আগে ওকে উইশ করলাম হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার আদিত্য বলে, আর সেটা বলতেই ওর মনটাতে অন্যরকম আনন্দ হলো জানেন। দৌড়ে এসে ছুটে এসে জড়িয়ে ধরে একটা কিসি দিয়ে বলল, মা আজকে আমার জন্মদিন? আমি বলি হ্যাঁ রে বাবা, আজকে তোর জন্মদিন। না আজকে আমার পড়তে যেতে হবে না, টিউশন যেতে হবে না। যখনই বললাম না রে বাবা আজকে তোর ছুটি, আজকে সব কিছু তুই করতে পারিস, আজ আর তোর কোনো রকম বাধা নেই, যা তুই তোর মতন করে আজকে দিনটা পালন কর, তখনই একটা অন্যরকম হাসি মুখে আসলো জানেন। আমার ছেলে তো কুমড়োর ফুলের ওই পকোড়াগুলো খেতে ভীষণ ভালোবাসে। ভাগ্যক্রমে আজকে গাছে তিনটে কুমড়ো ফুল পেয়েছিলাম জানেন। আমাদের 3 জনের 3টে হয়ে যাবে। তো যাই বা হোক, চলুন গাছ থেকে ফুলগুলোকে আগে তুলে নিই। এই যে এদিকেও একটা হয়েছে, আরও একটা হয়েছে সেদিকে। গাছগুলো লাগানোতে মাঝে মাঝে একটু একটু পছন্দসই জিনিসপত্র খাওয়া যায়, তাই না বলুন? নিজের একটা ছোট্ট বাগান আছে, সেই বাগানটিতে সবজিগুলোকে লাগানোর চেষ্টা করি প্রত্যেক বছর শীতের সময়। চলুন প্রত্যেক দিনের মতন সকালবেলা কর্নফ্লেক্স দিয়েই ওর ব্রেকফাস্টটা করি। তারপরে দুপুরবেলার মেনুতে কী কী রাখবো সেটা তো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আগে সকালবেলার পালাটা সেরে নিই। আপনাদের দাদাভাইয়ের জন্য এদিকে বসিয়েছি চা, আর ছেলের জন্য তো ওইদিকে কর্নফ্লেক্সটা বানিয়ে নিয়েছি। গরম দুধের মধ্যে কর্নফ্লেক্সগুলো একটু ভিজিয়ে নিলে না বাচ্চাদের খেতে অনেকটা সুবিধা হয়, এবং বাচ্চাদের মুখে দেখবেন রুচিও আসে। সেই জন্য ওটা একটুখানি ভিজিয়ে নিই গরম দুধে প্রত্যেক দিনের মতো। চলুন ওকে খাইয়ে দিই, কিন্তু খাওয়ার আগে সবার আগে যে কাজটি করতে হবে আমাকে সেটা হচ্ছে টিভিটা অন করা। ওদিকে খাইয়ে দিয়ে ওকে টিভি দেখতে বসিয়ে আমি সোজা চলে এসেছি রান্নাবান্নার দিকে। খুব বেশি বাজে না, ওই 8:30 মতন বাজে, কিন্তু তার মধ্যে দিয়ে সময়গুলো যে কখন পেরিয়ে যাচ্ছে নিজেই বুঝতে পারছি না। যাব একটু মন্দিরে জানেন, আজকে একটু মায়ের মন্দিরে যাব। আমার ছেলের জন্মবারটাও হচ্ছে শনিবার, আর এই ডিসেম্বরের 7 তারিখ। 5 বছর পরে 5 বছরের জন্মদিনে এরকম এত সুন্দর একটা দিন পেলাম জানেন। যে বারটিও শনিবার আর জন্ম তারিখটাও সেই একই তারিখ। সেই জন্য কোনো রকম মনের মধ্যে আশঙ্কা না রেখে 1 সপ্তাহ আগের থেকেই ভেবে রেখেছিলাম যে এই শনিবারটিতে অবশ্যই করে একটু মা ভবানীর মন্দিরে যাব। তাই মা ভবতারিণীর মন্দিরে আজ একটু পুজো দিতে যাব। যাই বা হোক, শত ব্যস্ততা, শত পরিশ্রম, শত বাধা, কত মানুষের চলে যাওয়া, শত রকম বেদনাদায়ক জিনিসপত্র নিয়ে কিন্তু ছোট্ট করে একটু ছেলের জন্মদিনের আয়োজন করছি। একা হাতে যেইটুকু যা পারবো সেইটুকুই করার চেষ্টা করব। তবে অনেক মানুষের চলে যাওয়া কিন্তু অনেকটাই আমাদের কষ্ট দিচ্ছে। অনেক মানুষের সঙ্গে যোগাযোগ মাধ্যমটাও এখন আমাদের নেই, সেটা হয়তো আমাদের ভুলের জন্যই নেই। যাই বা হোক, চলুন এটা হচ্ছে আমাদের কপালের ফল। নিজের অনেক মানুষদের সঙ্গেই এখন আর কথাবার্তা হয় না, সেটাও একটা দুঃখজনক ব্যাপার। কিন্তু সেই সমস্ত মনে রাখলে তো নিজেদের জীবনটা চলবে না, তাই না বলুন? সেই জন্যই কিন্তু সমস্ত কিছু ভুলে গিয়ে একটু ছোট্টখাট্ট করে ছেলের জন্মদিনের আয়োজন করেছি। আয়োজন তেমন কিছুই না, এই ঘরোয়াভাবে। পাশের দুটো একটা বাচ্চা কাচ্চা যেহেতু আসে ঘরে, তাদের তো একটু কিছু না বললে হবে না, সেইভাবেই একটু করলাম। একেবারেই করার ইচ্ছা ছিল না, কিন্তু ওর বাবা দেখি ছোটোখাটো করে একটু জিনিসপত্র নিয়ে এসেছে সাধ্য অনুযায়ী, তো সেইটুকুতেই আমাদের জন্মদিনের আয়োজনটা করা হয়েছিল। চলুন সবটাই আপনারা দেখতে পারবেন। চলুন সবার আগে রান্নাবান্নাটা কমপ্লিট করি। 5 রকমের ভাজাগুলো আগে ভেজে নিয়েছি, তারপরে এখন মাছের ঝোলটা এদিকে বসিয়ে দেবো। একটুখানি সামান্য পরিমাণে পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভেজে নিয়ে একটু টমেটো কুচি দিয়ে এখন এই যে জিরে বাটা, আদা বাটা দিয়ে সুন্দর করে মশলাটা একটু কষাই করে নেব। আজ একটু মশলাটা বেশি পরিমাণেই দিলাম, কারণ আপনাদের দাদা ভাই তো একটুখানি মশলাদার খেতে পছন্দ করে। একটু লঙ্কার পরিমাণটা দিয়ে একটুখানি
মশলা করে মাছটাকে রান্না করব ভাবছি, যাতে বাবারও পছন্দ হয়, ছেলেরও পছন্দ হয়। ছেলে ঝাল না হলে পছন্দসই খাবার, আর বাবার হচ্ছে মশলাদার খাবার হলে পছন্দসই খাবার। তো ওদের দুজনের অনুযায়ী কিন্তু আমি রান্নাবান্নাটা করছি। আর আমি তো একদম পাতলা খাবার খেতে পছন্দ করি। আমি সত্যি কথা বলতে আমি তো বাঙাল ঘরের মানুষ, তো আমি কিন্তু খেতে পছন্দ করি, বেশি পাতলা খাবার রাঁধুনি ফোড়ন রসুন ফোড়ন দিয়েই খেতে আমি পছন্দ করি। কিন্তু সেটা আমি একেবারেই এখন ভুলে গেছি, যেহেতু আপনাদের দাদাভাই সেটা একদমই খেতে পারে না। সেই জন্য তরকারিটি আমার হয়ে গেছে, মাছের ঝোলটি। নামানোর আগে সামান্য পরিমাণে ধনে পাতা, ঘরে বানানো ঘি আর একটু গরম মশলা দিয়ে তরকারিটি সামান্য একটু জাল দিয়ে ব্যাস নামিয়ে নেব। হয়ে গেল মাছের ঝোলটি। অপূর্ব সুন্দর খেতে হয়েছে জানেন, আর দেখতেও হয়েছিল অপূর্ব সুন্দর, আপনাদের কি বলবো। দুপুরবেলা রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি। এদিকে করেছি চাটনি, এদিকে করেছি 5 রকমের ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, মূলো ভাজা, গাজর ভাজা, আর করেছি ফুলের বড়া। তো এটা 5 রকমের ভাজা রয়েছে এখানে। আর এইদিকে করেছি হচ্ছে ভেজ ডালের সেই ইয়েটা একেবারে নিচে চলে গেছে। একটু আঙুল দিয়ে দেখিয়ে দিই কী কী রান্না করেছি। ওইদিকে ফুলের বড়াগুলো কি সুন্দর মুচমুচে হয়েছে জানেন। আর এদিকে ভেজ ডালটা করেছি, দেখুন ভেজ ডালের ডালগুলো না আজকে একটু বেশি গলে গেছিলো। তো যাই হোক, ডালটা খেতে খুব ভালো হয়েছিল। আর এদিকে করেছি মাছের ঝোল, অপূর্ব সুন্দর দেখতে হয়েছে মাছের ঝোলটা। চলো রান্নাবান্নাটা কমপ্লিট করে বেরানো যাক মন্দিরের উদ্দেশ্যে। তো মন্দিরে তো গিয়েছিলাম, ওখানে গিয়ে আমরা কোনো কিছু ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ বাড়ির থেকে বেরিয়েছিলাম একটু মন কষাকষি করে আপনাদের দাদাভাইয়ের সঙ্গে। যাই বা হোক, চলুন, ওটা হচ্ছে আমার নিজের ভুলের জন্যই ঝগড়া ঠিক নয়, এটা একটা মন কষাকষি বলতে পারে। ওখানে গিয়ে কিচ্ছুটি আর শ্যুট করতে পারিনি। বাড়িতে এসে আদিত্য একটু প্রসাদ খেয়ে নিল। ছেলেটি না সেই সকাল থেকে একটুখানি কর্নফ্লেক্স খেয়েই রয়েছে, সেই জন্য ওর খিদে পেয়ে গেছে। বাড়িতে এসে ওকে একটু প্রসাদ দিয়ে তাড়াহুড়া করে ছেলের খাবারটি রেডি করছি। দিয়েছি কুমড়ো ফুলের বড়া, দিয়ে দিয়েছি বেগুন ভাজা, উচ্ছে ভাজা, ওদিকে দিয়ে দিলাম মূলো ভাজা, আর ফুলকপি ভাজাটা আগে দিয়ে দেবো। আগে দিয়েছি ফুলকপি ভাজা, তারপরে দিয়ে দিলাম গাজর ভাজা। একে একে একটু করে সুন্দর করে সাজিয়ে দেবো, যাতে দেখতে সুন্দর লাগে আর কিছুই নয়। আর বাচ্চাদের দেখবেন একটু সাজিয়ে গুছিয়ে দিলে ওদের দেখতেও ভালো লাগে। তবে আমার ছেলে যা খেতে পারে তা তো আমি জানি, এত কিছু যে দিচ্ছি ও দেখে হয়তো আমাকে কেননা বকা দিল, কারণ কিনা ও একেবারেই খেতে পছন্দ করে না। খাইয়ে দিলে তবেই একটু খায়, না হলে একদমই খেতে চায় না। চলুন খেতে বসিয়ে দিয়েছি। সবার আগে দেখেছেন ওর পছন্দসই খাবারটিই কিন্তু হাতে তুলে নিয়েছে, সেটা হচ্ছে ফুলের বড়া। এত ভালোবাসে খেতে, আপনাদের কি বলবো। হয়তো ওটা খেয়েই আর কিছু মুখে দিল না, কিন্তু বেগুন ভাজাটা দিয়ে ওকে দুটো ভাত খাইয়ে দেবো, বেগুন ভাজার ডাল দিয়ে একটুখানি টমেটোর চাটনি দিয়ে খাইয়ে দেবো। দেখেছেন হয়ে গেল ওই যে খাওয়া। বললাম বাবারে দুটো ভাত আজকে মুখে দে একা একা, ওই যে ঠিক দুটো ভাতই মুখে দিল। ওকে তো খাইয়ে দিয়ে নিজেও দুটো ভাত খেয়ে আপনাদের দাদাভাইকেও খেতে দিয়ে দুপুরবেলা একটু রেস্ট নিয়েছিলাম। সন্ধ্যাবেলা পায়েসের জন্য এখন বাজে প্রায় 4টের সময় পায়েসটা বসিয়ে দিলাম, কারণ সন্ধ্যে 6টা 6:30টার মধ্যেই ভাবছি কেকটা কাটিয়ে ফেলবো। কারণ কিনা আজকে না দুপুরবেলা আদিত্যও ঘুমোয়নি খুব একটা, ভাবছি আবার ওর যদি ঘুম পেয়ে যায় তখন কেননা সব কিছু ভণ্ড হয়ে গেল। সেই জন্য তাড়াহুড়া করেই কিন্তু পায়েসটা আমি করে নেব। পায়েসটা করার প্রসেসটা একটু আপনাদের বলি। আমি না প্রথমেই চালটাকে কিন্তু ঘি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, আর ওদিকে আমার দুধটা জাল হচ্ছিল। দুধের মধ্যে এই ভাজা চালগুলোকে দিয়ে দিলাম। এর জন্য না কি হয়, পায়েসের মধ্যে অসাধারণ একটা গন্ধ হয়, ভীষণ ভীষণ সুন্দর একটা গন্ধ হয়। তো ওই গন্ধটার জন্যই কিন্তু আমি চালটাকে ভেজে নিয়েছি। না আমার পায়েসটাও প্রায় রেডি হয়ে গেছে, সবটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। তো নামানোর আগে সামান্য একটু আমুল দুধ সেটাকে গরম জলে গুলিয়ে গাঢ় গাঢ় করে দিয়ে দিলাম। আর কাজু কিশমিশ তেজপাতা এগুলো তো থাকবেই, আর একটু এলাচের গুঁড়ো দিয়ে নামানোর আগে ওটাকে আর একটু ফুটতে দিয়েছি। আর এদিকে আপনাদের দাদাভাই এই যে মিষ্টির প্যাকেটগুলোকে নিয়ে এসেছে, 3টে ঘরে 3টে মিষ্টির প্যাকেট যাবে, সেইভাবে আমরা প্ল্যান করেছিলাম। অবশেষে সেই প্ল্যানটি আমাদের চেঞ্জ করে দিয়েছিলাম, যার কারণে ওটাতে আরও বেশি ভালো ম্যানেজ হয়েছিল। তো মিষ্টির প্যাকেটগুলো দেখতে পেলেন এদিকে। আর এদিকে পায়েসটিও কিন্তু আমার রেডি হয়ে গেছে, একটু লালচে লালচে হয়েছে, নামানোর আগে একটু ক্যারামেল করে দিয়েছিলাম সেই জন্য। আর এদিকে রসগোল্লা এনে রেখেছে, একেবারেই করার ইচ্ছা ছিল না জানেন, তার মধ্যে দিয়ে ভাবলাম 5টা বছরে পা দিচ্ছে ছেলে, 5 বছর পূর্ণ হচ্ছে, 5 বছরের জন্মদিন, একটু কিছু করব না, সেটা কি হতে পারে।
এর মধ্যে মনের মধ্যে একটা খুঁতখুঁতানি হবে, সেই জন্যই একটুখানি করা, জানেন। যাই বা হোক, এই যে বাচ্চাগুলো এসেছে, আরও একটা বাচ্চা, সে না থাকাতে হয়তো আমার জন্মদিনটা পুরোটাই অসম্পূর্ণ থেকে গেল। খুব অতি সাধারণ ঘরোয়াভাবে এবার আমাদের জন্মদিন করা, একটু বেলুন দিয়েও ঘরটাকে সাজানো হয়নি, জানেন। ছেলেটার ভারী ইচ্ছা ছিল যে বেলুন টেলুন দিয়ে সাজানো হবে, কিন্তু সেগুলো কিছু করা হলো না। যাই বা হোক, যতটুকুন পেরেছি এতেই আমি ভীষণ খুশি যে ছেলের জন্মদিনটা উপলক্ষে যেটুকু যা আয়োজন করতে পেরেছি এটাই অনেক। যাই বা হোক, চলুন। আর ওদিকে গিফট নিয়ে টানাটেনে বেঁধে গেছে। ওই যে বাচ্চাটি দেখছেন, ওর বাবাই ওই গিফটটি আদিত্যকে দিয়েছে। তো ও সঙ্গে যেতে পারিনি যেহেতু, সেই জন্য ও কিন্তু ইন্টারেস্ট ওর বাবা কী গিফট কিনে এনেছে সেটা দেখার জন্য। আর আমার ছেলেকে দেখেছেন আদিত্য কি করছে, ওই যে মোমবাতিগুলো আনা হয়েছে, ওই মোমবাতিগুলো না ম্যাজিক মোমবাতি, মানে একবার ফু দিলে সেটা নেবে না, বারবার ওটাকে যতবার ফু দেবেন ততবার জ্বলবে। তো সেই জন্য কিন্তু ও আবার ততবারই ফু দিচ্ছিল ওটাকে নেভানোর জন্য। অবশেষে আপনাদের দাদাভাই সেটাকে তুলে দিয়ে ওকে হাতে ধরে কেকটা কাটাচ্ছিল। এই যে আর একজন, উনি আমার হাজব্যান্ডের বন্ধু হন এবং আমাদের বাড়ি হচ্ছে দেশের বাড়ি একই জায়গাতে। চলুন, হ্যাপি বার্থডে টু ইউ বলে কেকটা এখন তবে কাটা যাক। আশা করি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর আপনাদের কাছে একান্তভাবে একটা অনুরোধ করব, সেটা হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আপনারা সকলে আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্টের আমার ভীষণ প্রয়োজন। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা যদি সকলে সাপোর্ট না করেন, আমি কোনোদিনও এগিয়ে যেতে পারবো না। তো আশা করি আপনারা আমাকে